হাই বন্ধুরা, ভালোবাসার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, আমি তোমাদেরকে আজকে চিজি পাস্তা করে দেখাবো আমি কিভাবে হোয়াইট চিজি পাস্তা বানাই। এই দেখো, পাস্তা বানানোর জন্য পাস্তাটাকে আমি আগে সেদ্ধ করে নেব। এই যে আমি গরম জল বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে। এবার এই দেখো পাস্তাটা আমি দেব। আচ্ছা, এর মধ্যে আমি একটু এই গরম জলের মধ্যে জলটা ফুটবে, তার মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম, একটু সাদা তেল দিয়ে দিলাম যাতে পাস্তাটা ঝরঝরে হয়, এর জন্য। এবার আমি পাস্তাটা দিয়ে দেবো এর মধ্যে। দেখো, আমি পাস্তাটা করার জন্য গাজর এভাবে কেটে রেখে দিয়েছি, আলু আর গাজর। আলু এর মধ্যে না দিলেও চলে, কিন্তু আমার ছেলে যেহেতু আলু ভালোবাসে, ওই জন্য আমি আলু আর গাজর দুটোই দিয়েছি। আর এখানে এইভাবে আমার পেঁয়াজ কাটা আছে। এই দেখো, রসুন নিয়েছি। রসুনটাকে ফাইন চপ করে করতে হবে, ফাইনভাবে চপ করতে হবে, একদম ঝিরিঝিরি। রসুন আর কাঁচা লঙ্কাটা একদম ঝিরিঝিরি করে নেব। আর এর মধ্যে এখানে আছে চিকেন। দেখো, চিকেনটাকে টুকরো করে ছোট ছোট টুকরো করে আমি রেখে দিয়েছি। এবার আমি তোমাদেরকে দেখাবো আমি কিভাবে এটা করব। দেখো বন্ধুরা, এই তোমার হোয়াইট পাস্তা বানানোর জন্য আমি এর মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। যাতে না ছেটে কিছু, তার জন্য একটু নুন এতে আমি দিয়ে দিলাম। এর মধ্যে আমি এবার একটু বাটার দেব। বাটার নিলাম, বাটার দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে রসুন কুচিটা আর কাঁচা লঙ্কাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নাড়াবো। এবার আমি এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেব। এটা আমি হোয়াইট গার্লিক পাস্তা বানাচ্ছি। এটা বানানোর জন্য আমার যা যা লাগবে, যে গাজর আর আলু তো তোমাদের দেখিয়েছিলাম আগেই, এটা দিয়ে দেব। পাস্তা আমি সেদ্ধ করে রেখেছি এখানে যা লাগবে, এটা মেয়োনিজ লাগবে, বাটার তো দিয়ে দিয়েছি। আর চিজ, আমি ওই কিউব চিজটা আমার ঘরে নেই, আমি তাই জন্য স্লাইস চিজটা এখান থেকে 3 পিস স্লাইস চিজ আমি দেব। আর পাস্তা মশলা দেব, গোলমরিচের গুঁড়ো দেব, আর চিনি দেব। আমি পাস্তাটা রান্না করবো এইভাবে। পেঁয়াজটা চিকেনগুলো আমি দিয়ে দিলাম। চিকেনটা পেঁয়াজের সাথেই ভাজা হবে। এর মধ্যে নুন আমি আগেই দিয়ে দিয়েছি।
দেখো এটা ভাজা ভাজা হবে। মেয়োনিজ যদি বাড়িতে থাকে তাহলে আলাদা করে সসটা তৈরি করতে হয় না, না হলে সসটাকে হোয়াইট পাস্তার যে সস একটা তৈরি করতে হয় এটা একটু ময়দা আর মাখন দিয়ে তৈরি করতে হয়। কিন্তু যদি তোমাদের বাড়িতে মেয়োনিজ থাকে তাহলে তুমি এটা মেয়োনিজ দিয়েই করে নিতে পারবে। তাহলে আর দুধও লাগবে না, ময়দাও লাগবে না, না হলে তোমার দুধও লাগবে, ময়দাও লাগবে আর বাটার লাগবে। এই দিয়ে হোয়াইট সসটা তৈরি করে নিতে হয়। আর আমার কাছে হোয়াইট সস আমি তৈরি করছি না, আমি মেয়োনিজ দিয়েই কাজটা সারবো, মেয়োনিজ আর চিজ দিয়ে। এবার আমি আলু আর গাজরটা দিয়ে দিলাম। তোমাদের বাড়িতে ক্যাপসিকাম থাকলে সেই গ্রিন, রেড বা ইয়েলো যা যা ক্যাপসিকাম থাকবে তোমরা এর মধ্যে দিতে পারো। আমার ঘরে আজকে ক্যাপসিকাম নেই, তাই আমি শুধু গাজর আর আলু দিয়েছি। আলুটা স্কিপ করতে পারো, ওই যে বললাম আলু আমার ছেলে ভালোবাসে, তাই জন্য আমি এর মধ্যে আলু দিচ্ছি, তাহলে আলু দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার এগুলো সবজিগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি এগুলো নাড়বো। আর এটা একটু ভাজা ভাজা হবে, ততক্ষণ আমি মেয়োনিজটা ঢেলে নিই। এটা ভাজা হতে থাক, আমি মেয়োনিজটা বাটিতে করে ঢেলে নেব। দেখো বন্ধুরা, আমার এগুলো ভাজা হয়ে গেছে। মেয়োনিজটাও রেডি করে রেখেছি এইভাবে। এবার আমি এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব চিনি, এবার আমি এর মধ্যে পাস্তাটা দিয়ে দেব। পাস্তাটা দিয়ে ভালো করে নেড়ে দেব। তো এর মধ্যে আমি এবার মেয়োনিজটা দিয়ে দিলাম। জল দিয়ে গুলে আমি বাদ বাকিটা দিয়ে দেব। দিয়ে এবার আমি এর মধ্যে চিজগুলো দিয়ে দেব। দেখো এর মধ্যে চিজটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে আমি ভালো করে মেয়োনিজ চিজ সব দিয়ে দিয়েছি, এটাকে ভালো করে নাড়বো, চিজটা যতক্ষণ গলে না যায়। তোমরা এর মধ্যে পাস্তা মশলা দিতেও পারো। আমার ঘরে যেহেতু অরিগ্যানো নেই, আমার পাস্তা মশলাটাই ভালো লাগে, আমি ওই জন্য এর মধ্যে পাস্তা মশলাটা দেব। দেখো পুরোটা চিজই গলে গেছে, মেয়োনিজ চিজ সব
এর সাথে মিশে গেছে। আমার পাস্তা রেডি। এবারে আমি পাস্তা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। এটা স্কিপ করতে পারো, নাও দিতে পারো, কিন্তু আমার যেহেতু ভালো লাগে আমি ওই জন্য এটা দিলাম। বন্ধুরা, তোমরা প্লিজ বাড়িতে এইভাবে আমার মতন করে পাস্তাটা, হোয়াইট পাস্তা তৈরি করে দেখো। আর তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও এবং এটা শেয়ার করতে ভুলো না। হয়ে গেছে পাস্তা, এবার আমি এটাকে নিভিয়ে দিলাম। তোমরা সকলে ভালো থেকো বন্ধুরা। গুড নাইট।